শনিবার ভোরের সকালের বাসেই আমরা চলে গেলাম ময়নাগুড়িতে। সেদিন ছিল জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো স্টেট বাসের একেবারে পিছনের সিটটা আমরা পেয়েছিলাম। সেই সকাল 6টার বাসেই বাড়িতে গিয়ে হাজির। আর বাড়িতে যেতে যেতে দেখলাম মা অলরেডি সকাল সকাল আমাদের ময়নামাতা কালী মন্দিরে ষষ্ঠীর সব পুজো টুজো সেরে নিয়মকানুন করে টোরে বাড়িতে পৌঁছে গেছে। আর এখানে ষষ্ঠীর আয়োজন সব করে ফেলছে। কিছুটা ওদিকে রান্নাবান্নারও অল্প অল্প আয়োজনও করে রেখেছিল, কিন্তু এই নিয়মকানুনগুলো না হলে তো মা পুরোপুরি মাছ টাছ রান্না করতে যেতে পারবে না। এদিকে আমার তো সারাদিনই পড়ানোর তাল থাকে। শনিবার আমার সারাদিনে 4 ব্যাচ টিউশন থাকে, তো প্রায় 10 ঘন্টা। এরই মাঝের ফাঁক ফুকরের মধ্যেই আমরা ষষ্ঠীর আয়োজনটা সেরে নিলাম। মা সেদিন আমাকে অনেক বকাবকি করেছিল যে আজকের দিনে পড়াটা বন্ধ রাখতে পারতি, কিন্তু আমাদের যা হয় আর কি। তোমরা তো সবাই জানো শিক্ষকদের কোনো ছুটি হয় না, আর বিশেষ করে টিউশন মাস্টারদের তো আরোই ছুটি হয় না, কেননা সিলেবাসটা সবসময় আমাদের মাথায় নিয়েই চলতে হয়। এখানে মা দুর্বার সহিত এই হলুদ সুতার মধ্যে এই ষষ্ঠীর নিয়মের যে সুতোটা, সেটা আমাদের দুজনকে বেঁধে দিচ্ছিল। এখানে আমি আবারও আজকে শাড়ি পরে নিয়েছি। সঞ্জয়ের আমার না ভাবলেও অনেকটাই ম্যাচ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। তো আমার কাছে উৎসব অনুষ্ঠান মানেই একটু শাড়ি পরে নেওয়া। যতই কাজের সুবিধার জন্য অন্য জামা কাপড় পরি না কেন, কিন্তু হাজার হলেও মনে প্রাণে তো বাঙালি বলে কথা না, শাড়িটা কিন্তু চলেই আসে। তো এখানে ওর জন্য শাড়িটা পরে নিয়েছি। আর আমার এই উৎসব অনুষ্ঠানের দিনে শাড়ি পরতে বেশ ভালোই লাগে। তাই এখানে মা নিয়মের মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। দেখো, এই ষষ্ঠীর দিনে না খুব ভালো লাগে। আসলে আমাদের পরিবারে, মানে আমাদের সাহা ফ্যামিলিতে বিয়ের আগে কোনো ষষ্ঠী হয় না। আমাদের মায়েরা জেঠিমুনিদের সবারই মেয়ের বিয়ে দেওয়ার পরেই কিন্তু এই ষষ্ঠী পূজার আয়োজনটা করে। তো ছোটবেলা থেকে আমরা দিদুন বাড়িতেই যেতাম, বাবাকেও সেখানে জামাই ষষ্ঠী দেওয়া হতো, আর সেখানেই ষষ্ঠীর পাখার জল, আশীর্বাদ, ফল সব দিদুন আমাদেরকে দিত। তো ছোটবেলা থেকে ষষ্ঠী মানেই মামা বাড়ি যাওয়া। আবার ঠিক নিজের বিয়ের পরে নিজের মা এখন ষষ্ঠী পুজো করে দেখে এখন বাড়িতে গিয়ে এই নিয়মকানুনগুলো করি। তো বেশ ভালো লাগে, নতুন নতুন লাগে। আর দেখো, জানোই তো তোমরা, বাঙালির অনুষ্ঠান মানেই একটু তো গিফট আদান প্রদান হয়েই যায়। এখানে আমরাও মায়ের জন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম, আর সঞ্জয়কে আর আমাকেও মা জামা কাপড় দিয়ে দিল। এখানে বাবাকে আমরা দিচ্ছি। এই তো ছোটোখাটো দেওয়া নেওয়ার মাধ্যমেই একটু আনন্দ। আমার বাবা খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, আর যখন আসবে তখন ওনার আর কি ফিটফাট হয়ে আসতে লাগে। আর যেহেতু পুজো পার্বণের দিন, উৎসব অনুষ্ঠানের মধ্যে কাজকর্ম তো অনেকটাই থাকেই, তো এরকম নর্মাল পোশাকে ওরা আসতে চায় না। আমার মাও খুব একটা কমফোর্ট ফিল করে না, তবুও আর কি জোর করে বলে টোলে একটু নিয়ে আসি। ভালো লাগে এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখতে। এখানে মা নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। মা আগের দিন রাত্রেই সব পিঠা, পায়েসটা সকালে করেছে, পিঠা এগুলো সব করে রেখেছিল। ফল টল দিয়ে এই ষষ্ঠীর পুজোর মেন আমাদের খাবারটা দিয়ে দেয়। আগের বছরও যখন ষষ্ঠী পুজো হয়েছিল, তখন আমার দেওর, আমার ননদ ওরাও এসেছিল। তো ওদেরকেও মা বলেছিল, তখন ওরাও এসেছিল, দেখে খুব মজা হয়েছিল সবাই মিলে একসাথে। এই বছর যেহেতু বাবার শরীরটা ভালো না, তাই সবাই মিলে যদি বাড়ির থেকে চলে আসি, তাহলে বাবাকে একা একা মার পক্ষে দেখাশোনা করাটা খুব অসম্ভব হয়ে যাবে। ওর জন্য এই বছর দেওর আর ননদ আসতে পারিনি। ভাইকেও এখানে মা ষষ্ঠীর নিয়মকানুন করে দিল। তারপরে ভাই আর বর মিলে বাজারে গেছিল এই জিনিসপত্র কিনতে। এখানে নিয়ে এসছে দই, আম, সব কিছু। ও আবার জামাই মানুষ, ওর নাকি কর্তব্য পালন করতে লাগবে। এখানে আমার মাও দেখো কত রকমের আইটেম রান্না করেছে। আমি তো পড়ানোর মাঝখানে এসে ওর ভিডিওগুলো নিতে পারিনি ঠিকঠাক, তো ভাইরাই যতটুকুন পেরেছে নিয়েছে।
এখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কাতল কালিয়া, ইলিশের সর্ষা পোস্ত, চিংড়ির মালাইকারি, তারপরে হাতে বানানো দই, এসব। ব্যস্ততার কাজের মাঝেও ষষ্ঠীটা কিন্তু ভালোই কাটলো।